হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো সবাই যেন কালকে ছিল একাদশী, তো একাদশী যেহেতু ছিল স্নান করে সকালবেলা চা টা খেয়ে নিয়েছি, চা আর বিস্কুট। এখন বাজে হচ্ছে গিয়ে 8:30টার মতো। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, 6:30টায় উঠে পড়েছি। নিজেই উঠেছি, কেউ ওঠায়নি। জানি না কেন এত তাড়াতাড়ি উঠলাম, অন্য সময় 7টা 7:30 বেজে যায়। তো যাই হোক, ভাবলাম যখন তাড়াতাড়ি উঠেছি, শাড়ি আর জামা কাপড় একসাথে মিক্স করা ছিল, তাই ভাবলাম একটা থাকে শাড়ি রাখবো, একটা থাকে জামা রাখবো। তো জামা কাপড় মোটামুটি ভাঁজ করাই ছিল, তো সেগুলো আবার সাজিয়ে রেখে দিচ্ছি, কারণ নাইলে না এবড়ো খেবড়ো হয়ে যায় আর মিক্স হয়ে যায়, প্রবলেম হয়ে পড়ে। এই কটা শাড়ি শুধু ভিডিও করার জন্য, আর আলমারিতে শাড়ি আছে। সব শাড়ি আনলে এখানে জায়গা হবে না, আর আলমারিটায় গাদা ভর্তি শাড়ি। তো তার জন্য যে কটা ভিডিও করার জন্য হয়, বারবার ওই ঘরে যাব, এই ঘরে রেডি হয়ে যেহেতু, তার জন্য এই ঘরেই রেখে দিই শাড়িগুলো, যেগুলো ভিডিও করার জন্য লাগে। তো তার জন্য আমি এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর গোছানো প্রায় শেষের দিকে। এবার আমি ওই সাদা জায়গাটায়, শোকেসের যে সাদা জায়গাটায় যেখানে ঘটার পুতুলটা রাখা আছে না, ওই জায়গাটায় না কেমন খালি ময়লা পড়ে যায়, যেহেতু সাদা সাদা সব জিনিসপত্র রাখা হয়, তো কেমন জানি ময়লা পড়ে যায়। তাই ওই জায়গাটার ভাবলাম একটা ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি এই সবুজ কালারের কার্পেটগুলো অনলাইন থেকে কিনে এনেছিলাম। তো এটা অনেক দিন আগেই কিনেছি কুকিং চ্যানেলের জন্য, তো তাই ভাবলাম এটা দুটো আছে যখন, একটা পেতে দিই, একটা থাক। এইটা কিনেছিলাম হচ্ছে গিয়ে দুটো 159 টাকা, কিন্তু এটা দোকানে তুমি কিনতে গেলে পার পিস 100 টাকা করে বলছে। আমি পোড়ামাতালায় জিজ্ঞাসা করেছিলাম অনেক দিন আগেই, তাও 2-3 মাস আগে হবে হয়তো। পোড়ামাতালায় জিজ্ঞাসা করেছিলাম, তখন বলেছিল পার পিস 100 টাকা। ওখানে আমি ভেবেছিলাম পোড়ামাতলা থেকেই নেব, তারপরে অনলাইনে একদিন ঘাঁটতে দেখলাম অনলাইনে কম দামে আছে, তাই ভাবলাম অনলাইন থেকেই নিয়ে নিই। দেখি আর দুটো কিনবো, কারণ আমার ড্রেসিং টেবিলটা হলুদ রঙের, তো ওখানেও খুব ময়লা পড়ে। তো তার জন্য ওটা ওই নিচে যেখানে হলুদ, আর সেখানে নিচে পেতে দেবো। যখন পাতবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরাও দেখবে। তো আমার এই জায়গার কাজ কমপ্লিট। এবার আমি বিছানাটা গুছিয়ে নিই, বিছানার চাদরটা চেঞ্জ করব। বিছানার চাদর চেঞ্জ করে সারা ঘর পরিষ্কার করব, ঝাড় দেবো, ঘরটা মুছে নেব। আর হচ্ছে গিয়ে ওই বাড়িতে যেমন ঘর মোছার একটা ইয়ের মতো ছিল, ওটা এখানে আর নেই। এখানে দেখি একটা কিনে দেবো মাকে। তো এই যে এখন আমি নতুন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। নতুন বিছানার চাদরটা পেতে তারপরে ঘরটা পুরো পরিষ্কার করলেই আমার কাজ শেষ। আমি যেদিন কাজ করব মনে করি, সেদিন সব কাজ একবারে করি, আর যেদিন মনে করি করব না, সেদিন কোনো কাজই করি না। ল্যাদ খেতে খেতে চলে যায়, যেহেতু বাপের বাড়িতে থাকি এখন, তো তার জন্য। আর যখন ওই বাড়িতে থাকি তখন তো নিজের কাজ নিজেই করতে হবে, কিছু করার নেই, সব কাজই নিজে করতে হয়। শ্বশুর বাড়িতে থাকলেও তাই, মাও কিছু কাজ করে, আমিও কিছু কাজ করি, কিন্তু এখানে থাকলে সব কাজই নিজের আর কি মা করে দেয়, অসুবিধা নেই। সব নিজের সব কাজ মা, জামা কাপড় কাচা থেকে সব কিছুর থেকে মা অনেক কাজ করে। তো যাই হোক, এখন এই যে গোছানো কমপ্লিট। এবার বালিশগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। আর দুটো কাঁথা ছিল, এখন যেহেতু গরম অনেকটা, এখন দুটো কাঁথা লাগবে না, তাই একটা কাঁথা মার ঘরে আর বিছানার চাদর মার ঘরে দিয়ে চলে আসছি। তো চলো, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো আজকে 10টা 10:30টার দিকে এরকম মনে হলো না, পুরো মনে হচ্ছে ঝড় আসবে, কিন্তু ঝড় আসেনি, সামান্য বৃষ্টি হয়ে থেমে গেল। যেইভাবে কালো মেঘ করেছিল আর যেইভাবে হচ্ছে গিয়ে হাওয়া দিচ্ছিল, সত্যি মনে হচ্ছিল যে ঝড় আসবে। আমি তো বাবাকে বলছিলাম যে খবরে দেখাচ্ছিল নিম্নচাপের কথা, মনে হয় নিম্নচাপই নামবে। বাবা বলছে না না, তারপর দেখলাম যে না, অটোমেটিক কমে গেল, কিন্তু কত সুন্দর ঠান্ডা লাগছে। আর আমাদের ঘরে না খুব গরম। বিশেষ করে আমার ঘরটা, মায়ের ঘরেতে দুটো জানালা আছে, মায়ের ঘরটা অত গরম লাগে না। আমার ঘরটায় না একটা জানালা, তো আর জানালাগুলো না ছোট ছোট, তার জন্য হচ্ছে আরও বেশি গরম লাগে। তো তার জন্য আমি ওপরে এসে বসে আছি। আর ওপরে যদি পর্দা থাকতো না আমাদের, এই দেখো এই কাজগুলোতে না খুব আলো ঢোকে সকালে উঠে, তো তার জন্য আমি ওপরে শুই না, নাহলে আমি ওপরেই শুতাম। তো যাই হোক, যদি ওপরে পর্দা লাগানো থাকতো আমি ওপরেই শুতাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ওপরটা, টিনের ঘর তো। আর এমনি যখন রোদ ওঠে তখন ওপরে টেকা যায় না, কিন্তু এরকম ঠান্ডা ওয়েদার বা রাতে বলো, খুব সুন্দর হাওয়া দেয় জানলা দিয়ে। আর তো যাই হোক, এখন আমি ওপরে বসে আছি, এখনও নিচে নামিনি। সিজুকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সকাল থেকে সেরকমভাবে কথা বলা হয়নি।
তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে একবারে। তো সন্ধ্যাবেলা রাস্তা থেকে ফুচকা যাচ্ছে, তো ফুচকা নিয়ে নিলাম। ফুচকা নিয়ে আমি, মা, সৃজু সবাই মিলে একসাথে বসে এখন ফুচকা খাবো। তো বাবাকে বললাম, বাবা তুমি একটু এনে দাও, তো বাবা এনে দিয়েছে, এখন ফুচকা খাচ্ছি সবাই মিলে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের জন্য টাটা, বাই বাই। আর একটা কথা, সিজু এমনি সময় ঝাল খেতে পারে না, আর ফুচকারবেলা দেখো, ফুচকারবেলা দিব্যি ঝাল খেয়ে নিচ্ছে আর বলছে মা ঝাল, মা ঝাল, আবার টক দিয়ে দিতে হবে। ও প্লেন ফুচকা খাবে না, ওকে টক দিয়ে দিতে হবে। আমি বারবার বলছি যে এটা নর্মাল খা, ও নর্মাল খাবে না, ও টক দিয়েই খাবে। তো যাই হোক, ও খাক, আমরাও খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।